কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলার ১৪ আসামির বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন গত ৩০ সেপ্টেম্বর আদালতের কাছে আসামিদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন। আবু সাইদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রকনুজ্জামান জানান, এ মামলার ১৭ জন আসামির মধ্যে ৩ জন গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত ১৪ জন আসামি গ্রেপ্তার হয়নি। এর আগে সাইদ হত্যা মামলার ২ জন পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছে এসআই আমির আলী এবং শ্রী সুজন চন্দ্র রায়, তারা গ্রেপ্তার হন। আর বাকি আরেকজন যে আসামি, উনি পুলিশের আইজিপি, অন্য মামলায় গ্রেপ্তার আছেন। ফলে বাকি যে ১৪ জন, এই ১৪ জনের উপরে নিষেধাজ্ঞার আবেদন করলে কোর্ট আদালত, বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেন এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন। এখানে এর মধ্যে দিয়ে এই মামলাটার একটা অগ্রগতি আমরা বলবো, কারণ অন্য যে মামলার আসামিরা আপনারা জানেন যে পুলিশের প্রত্যেকেই ঊর্ধ্বতন কর্মকর্তা। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন বা ছাত্র লীগের যে নেতৃবৃন্দ, দেখা গেল তারা কোনো না কোনোভাবে বিদেশে যাওয়ার যে সেই চেষ্টাটা করবেন। কারণ আপনারা জানেন ওই ২ জনের বাইরে একজনও, এই ১৪ জনের একজনও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। ফলে বিদেশ যাতে পালিয়ে না যেতে পারে, এইটার বিজ্ঞ আদালত যে আদেশটা দিয়েছেন সেটা খুবই কার্যকরী ভূমিকা রাখবে তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে। আমরা বারবারই বলছি যে বাকি যে ১৪ জন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তাহলে বিদেশ যদি না যেতে পারে তাহলে বিশেষায়িত যে সংস্থাগুলো, গোয়েন্দা সংস্থারা, তারা তাদেরকে খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তারটা করতে পারবে। গত ১৬ জুলাই কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। গত ১৮ আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।